জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আপনারা মোক্ষযোগ কথা প্রসঙ্গে আলোচনা করছিলাম। আগের দিন আমরা এই প্রসঙ্গে কি আলোচনা করলাম? আমরা আগের দিন এই প্রসঙ্গে 33তম শ্লোকে ভগবান সাত্ত্বিক ধৃতির কথা বললেন, আমরা সেই প্রসঙ্গে আলোচনা করলাম এবং জানলাম। আজকে আমরা রাজসিক ধৃতি সম্পর্কে আলোচনা করব। এই ধৃতি বিষয়টি কি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথমে এই প্রসঙ্গ শুরু করার আগেই এই ধৃতিটি কি হচ্ছে না, এই যে ইন্দ্রিয়, মন এবং সমস্ত কিছু এগুলোকে পরিচালনা করা, অর্থাৎ ধারণ করে এবং সে ধারণ করে রাখে যা যে শক্তি, যে তত্ত্ব, তাকে ধৃতি বলা হয়। এই ধৃতিও 3 গুণযুক্ত হয় এবং এই সমস্ত কিছুর যিনি পরিচালক তিনি কিন্তু নিষ্কাম হন, তিনি পরব্রহ্ম হন, তিনি আত্মা হন, তিনি পরমাত্মা। অবশ্যই সেই প্রসঙ্গ আমরা প্রত্যেকে আলোচনা করি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা এই বিষয়গুলি নিশ্চয়ই সেই তত্ত্বগুলি অবগত আছেন। আপনাদেরকে আবার যারা নতুন এসেছেন, আপনাদের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ দীপক টিভি এবং আমার পার্সোনালাইজড পেজ স্পন্দন ভট্টাচার্য, সেটির সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই যদি কোনো বিষয়ে মনে হয় আমি আপনাদেরকে ভিডিও প্রদান করি, বিস্তারিত আলোচনার প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা সেগুলি কমেন্টে করতে পারেন, তাতে করে আমরা আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলি দিই। অবশ্যই প্রত্যেকটি বার, ব্রত এবং উপবাস নির্দিষ্ট সময়ে শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে প্রদান করি, যেমন একাদশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধা অষ্টমী ইত্যাদি ইত্যাদি ব্রতগুলো। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। ভগবান বর্তমানে আমরা 34তম শ্লোক আলোচনা করব। 34তম শ্লোকে ভগবান কিন্তু রাজসিক যে ধৃতির কথা বলছেন সেটি কি আমরা অবশ্যই জানবো। প্রথমে আমরা শ্লোকটি আলোচনা করব। ভগবান 34তম শ্লোকে বলছেন যে यया तु धर्म कामार्थान धृत्ता धारयते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृति स्वापार्थ राजसी। অর্থাৎ ভগবান বলছেন যে হে পৃথানন্দন অর্জুন, যে ফলাকাঙ্ক্ষী ব্যক্তি বা পুরুষ কি করেন না, প্রতি কর্ম বা আরও যদি বিশেষভাবে আলোচনা করতে হয়, ভগবান বলছেন যে 3টির কথা বললেন এখানে, একদম আক্ষরিক অর্থে আমি আলোচনা করছি। বলছেন ধর্ম, অর্থ এবং কাম, এটি ফলাকাঙ্ক্ষা যুক্ত হয়ে ভোগ করেন, অত্যন্ত আসক্তি সঙ্গে ভোগ করেন। কি? ধর্ম, অর্থ, কাম। মোক্ষ পদে যান না, ধর্ম, অর্থ, কাম পর্যন্ত। এখানে ধর্মও তার কাছে সম্পূর্ণ শাস্ত্রবিহিত নয়, কারণ তিনি হয়তো আচরণ করেন শাস্ত্রিক কিছু আচরণ, কিন্তু যখন সেটি ফলাকাঙ্ক্ষাযুক্ত হয়ে যায় তা সামান্যটুকু ফল প্রদান করে, জাগতিক ফল প্রদান করে, কারণ তার ফল আমরা জগতেই ভোগ করছি। পারমার্থিক যে শক্তি বা পারমার্থিক যে কৃপা, তা তো আমরা সেই কর্মের দ্বারা নিতে সম্মত হচ্ছে না। তো ভগবান বলছেন যে যে আসক্তিযুক্ত পুরুষ কি করেন, ফলাকাঙ্ক্ষিত পুরুষ তার কি করেন না, ধর্ম, অর্থ, কাম অত্যন্ত ধৃতির সাহায্যে, ধর্ম এবং অর্থ এবং কাম এই 3টি অত্যন্ত আনন্দের সঙ্গে ভোগে উপবৃত হন এবং আসক্তিপূর্বক তার মধ্যে যুক্ত হয়ে থাকেন। তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে রাজসিক ধৃতি। আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাই যে ধরুন আমি কোনো কাজ করছি, কোনো যজ্ঞের অনুষ্ঠান করছি, সেই যজ্ঞটি হচ্ছে 1 লক্ষ লোককে খাওয়াবো এবং সেই যজ্ঞের ফলস্বরূপ আমার পুত্রপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, মান প্রাপ্তি, বিপদনাশ ইত্যাদি ইত্যাদিগুলি আমি চেয়ে নেব বা প্রাপ্তি করব। এবং শুধু তাই নয়, আমি প্রকাশিতও করব যে আমি অমুক এত ব্যক্তির এত ব্রাহ্মণ ভোজন করিয়েছি, এত বৈষ্ণব ভোজন করিয়েছি, এত খরচা করে আমরা যজ্ঞ করেছি। তো এই স্থিতিটিকেই বলা হচ্ছে রাজসিক স্থিতি। ভগবান সেইটির কথা বলছেন। আশা করি আপনারা এই প্রসঙ্গে অবগত হয়েছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন আপনারা খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।